This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন খবরের দিকে আমাদের নজর থাকছে? আরজিকর কাণ্ডে এবার নতুন এফআইআর। আরজিকর কাণ্ডে নতুন এফআইআর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শ্মশান কাণ্ডে নতুন এফআইআর দায়ের। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডে এবার নতুন এফআইআর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন এফআইআর দায়ের। লিখিত অভিযোগ দায়ের তিলোত্তমার বাবার। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ মোট ৩ জনের নামে মামলা। তদন্তে খড়দা থানা। সোমনাথ দে, সন্দীপ মুখার্জির নামে মামলা। ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধভাবে আটকে রাখা, তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু। গত ৯ আগস্ট তিলোত্তমা কাণ্ডের দিন পানিহাটিতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাই আপনাদের। ক্রিমেশন ঘাট, ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই ৩ জন এই কাণ্ড করেছে। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। Please start new case and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। আমরা এই দিনই কথা বলেছিলাম তিলোত্তমার বাবার সঙ্গে। তিনি বলছেন যে বর্তমান প্রশাসনে তার সম্পূর্ণ আস্থা রয়েছে। ঠিক কি বলেছিলেন তিনি, একবার শোনাই আপনাদের। কয়েকটা দিন যাচ্ছে আর সময় বাড়ছে, এই পর্যন্তই হচ্ছে আর কি। আশা জাগছে, আশা তো আছেই, বিচার পাওয়া যাবে এটা আশা করছি। বিচার সহজও হবে পাওয়া, বিচার তো পাওয়া যায়, আদালত দেবে বিচার, মেইনলি সহজ হবে বিচারটা পাওয়া। সরকার সহযোগিতা পেলে বিচারটা পাওয়া সহজ। এই নতুন সরকার আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছে এবং বিচার আমরা পাবোই। দেখুন, মুখ্যমন্ত্রী আগের দিন স্পষ্টত বলে দিয়ে গেছিলেন যে এই পারভিউটাতে সিবিআই নেই, তো সেখানে নতুন করে তদন্ত হতে পারে। তার জন্য তিনি সিপি কে নির্দেশও দিয়েছিলেন। তো সেই প্রথমে যথাযথভাবে এই বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে আমাদেরও মনে হয়েছিল। দীর্ঘদিন ধরে যেভাবে তড়িঘড়ি দেহটা সেই সময় দাহ করা হয়েছিল, আমার বোন অভয়ার দেহ যেভাবে দাহ করা হয়েছিল, এবং ওর বাবা মারা যদি সময় মতো না পৌঁছাতে হয়তো এমনও হতে পারত যে বাবা মার অ্যাবসেন্সেই বডিটা দাহ হয়ে যেত। তো এর মধ্যে কিছু তো এই ঘোলাটে বিষয়গুলো আছে, এগুলো তদন্ত না হলে তো সামনে আসবে না। এবং আমরা মনে করি তদন্ত হলে এই দোষী ব্যক্তিদের, বিশেষ করে নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন বিধায়ক, সেদিনকে ওনাকে বিধায়ক বলে মনে হচ্ছিল না, তিনাকে মনে হচ্ছিল তিনি ওই শ্মশানের একজন সম্ভ্রান্ত ডন এবং খুব সুন্দর নিপুণ ভাবে সৎকার কার্য করতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম যথাযথভাবে অভিযোগ দায়ের হোক এবং যারা দোষী তারা গ্রেপ্তার হোক এবং তাদের শাস্তি হোক, এর দাবি আমরা করে আসছি, আগে থেকে এখনো করব।